আমি ছোট্ট একটা ঘটনা এখন শোনাবো কুরবানি সম্পর্কে। দেখেন, কুরবানি কিন্তু এরকম ছিল না। কুরবানির পদ্ধতি নিয়ম একেবারে ব্যতিক্রম ছিল। সেটা কেমন? যেমন এখন আমরা গরু কুরবানি দিই, উট কুরবানি দিই, ছাগল কুরবানি দিই, দুম্বা কুরবানি দিই। ইব্রাহিম নবী মানুষ কুরবানি দিয়েছে, তার ছেলেকে কুরবানি দিয়েছে, ঠিক না? তো কুরবানির নিয়মটা ছিল আগে এরকম। সেটা হলো যে কোনো ভাগে দোক বা একাদোক, যদি মনে করেন ভাগেই দিল, 5 ভাগ, 7 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, ঠিক না? তো ঈদগাহের ময়দানে বা যে কোনো জংলার ভিতরে ওই ভাগিদারদের যে একটা বস্তু বা অর্থ রেখে দিত। জাকাতের বিষয়টা কিন্তু সেম এরকম ছিল। জাকাত ওই সময় মানুষ গ্রহণ করতো না, কাউকে দিতে হইতো না। জাকাতের পয়সা টাকাগুলো জংলা রেখে দিয়ে আসতো। আবার যেই দাতা দিয়ে আসতো সে ওই দেখতে যাইতো 2-3 দিন পরে, যদি উপর থেকে আগুন এসে ওই জাকাতের পয়সাটা খেয়ে ফেলতো তাহলে ওই জাকাত কবুল হয়ে গেছে। আর যদি জাকাতের পয়সা যেভাবে রাইখে আসছে ওইভাবেই ছিল তাহলে ওই জাকাত কবুল হয় না। তাহলে মানুষটা বিভ্রান্তি সৃষ্টিকর হবে, ঠিক না? যেমন এখানে এই কোরবানি বিষয়টা এরকম, কোরবানিটাই বলি। যেমন আমরা 5 জনে 7 জনে মিলে এখানে আমরা কোরবানি বস্তু দেখে আসলাম, ঈদের নামাজ আদায় করলাম। ঈদের নামাজে পরে ওখানে গেলাম ওগুলি দেখার জন্য। এখন ওখানে মনে করেন যে মসজিদের ইমামও কোরবানি দিচ্ছে, খতিবও কোরবানি দিচ্ছে, মুয়াজ্জিনও কোরবানি দিচ্ছে, খাদেমও কোরবানি দিচ্ছে, মসজিদের সভাপতি সাহেবও কোরবানি দিচ্ছে। এখন মনে করেন যদি মসজিদের খাদেম, খতিব, ইমাম, মুয়াজ্জিন তাদের কারও কোরবানি হয় নাই, কিন্তু সভাপতি সাহেবের কোরবানি হয়ে গেছে, অবস্থাটা কি হবে? কি হবে? যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব তাদের কালো টাকা, দুর্নীতি সম্পন্ন টাকা, এই জন্য তাদের কোরবানি হয় নাই, সভাপতি সাহেবের কোরবানি হয়ে গেছে। সুতরাং এই খতিবের পিছার নামাজ পড়ব না, জুমা আদায় করবো না, এই খতিবের এই ইমামের পিছার নামাজ পড়ব, ঠিক কিনা? এলাকার মেয়র সাহেবের কোরবানি দিচ্ছেন, তার নাগরিকের কোরবানি দিচ্ছেন, কিন্তু মেয়র সাহেবের কোরবানি হয় নাই, কিন্তু নাগরিকের কোরবানি হয়ে গেছে গা। মানুষ কি বলবে? মেয়র সাহেবের 2 নম্বর টাকায় জন্য তার কোরবানি হয় নাই, ঠিক কিনা? এমপি সাহেব কোরবানি দিয়েছেন, তার প্রজারা নাগরিকরা কোরবানি দিয়েছেন, এমপি সাহেবের কোরবানি হয় না, নাগরিকদের কোরবানি হয়ে গেছে। মানুষ বলবে যে এমপি সাহেব 2 নম্বর টাকা, এই জন্য তার কোরবানি হয় নাই। পীর সাহেব কোরবানি দিয়েছে, তার মুরিদও কোরবানি দিয়েছেন, পীরের কোরবানি হয় নাই, কিন্তু মুরিদের কোরবানি হয়ে গেছে। অবস্থাটা কি হবে? এই পীর সাহেব আর মুরিদ খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সিস্টেম করছে এখন শুধু দিলের কোরবানি। কিসের কোরবানি? দিলের কোরবানি। অর্থ যাদেরকে দিয়েছে সামর্থ্য অনুযায়ী গরু কিনো, ছাগল কিনো, অন্যান্য ইত্যাদি প্রাণী কিনো, আল্লাহর রাস্তায় কোরবানি দাও। কার কোরবানি কবুল হইল কি না হইল এটা কেউ জানেন না, জানেন কে? আল্লাহ। কে জানেন? ঠিক কিনা? এই ছিল কুরবানির আগের পদ্ধতি। আর এখন আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে আমাদেরকে সুন্দর একটা পরিবেশ কায়েম করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না? এই জন্য আমরা সর্বোচ্চ বড় বড় গরু কোরবানি দেব, ভালোটা দামিটা আল্লাহ রাস্তা যেটাই খরচ করলাম, আল্লাহ রাস্তা যেটা দিবা, যেটা খরচ করবা, সবচেয়ে ভালোটা, সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে যেটা তোমার পছন্দের বস্তু, ওটাই আল্লাহর জন্য কোরবানি দিতে বলছেন কে? ঠিক কিনা? বড় কোরবানি দিবে। আপনার ঘরেতে 7 জন 8 জন ফ্যামিলিতে আছে, এই 7 জন 8 জনকে যেন গরুর ঘাড়ে বহন করে পুলসিরাতের এপার থেকে ওপার আল্লাহর জান্নাতে যাইতে পারে, এরকম সুস্বাস্থ্য সম্পন্ন খুব মোটা সুন্দর দেহের অধিকারী শক্তিশালী এরকমের প্রাণী কিনে আল্লাহ রাস্তা আমরা জমাই দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।